ইরান আগামীকাল শেষ, তবে তুমি এর জন্য পাবে সর্বমোট 5 লক্ষ টাকা। এই নাও 2 লক্ষ টাকা অগ্রিম। তবে কাজটা হবে কিন্তু খুব সতর্কতার সঙ্গে, কারণ সে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর লোক, কথাটা মাথায় রাখবে। তবে এর জন্য নতুন একটা ছেলে হলে ভালো। লিডার, ওইটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। আজ সন্ধ্যায় সাকুর আবাসিক হোটেলের সামনে একটা খুন হয়েছে, আর এই খুনটা যে করেছে ওই ছেলেটা খুবই সাহসী। ওই ছেলেটি আজ আমার কাছে আসছিল। ওই ছেলেটি বাইরে দাঁড়িয়ে আছে। ওকে কি ডাকবো? ডাকো। শোনো, ফোরকান তোমাকে সব কিছু বলে দেবে। এই কাজটা যদি তুমি ঠিকঠাক মতো করতে পারো, তোমার সব কিছু আমি দেখব। কিরে, শুনছিস? আমার লিডারের কথায় কিন্তু ওজন আছে। জি বস, আমি সব বুঝতে পেরেছি, ওসব আমি দেখে রাখবো। বস, ইরানকে তো আপনি মারার অর্ডার দিলেন। ইরান তো আগামীকাল মারা যাবে। আমি তো স্যার এই রাজনীতিটা বুঝলাম না। হ্যাঁ, রাজনীতি বুঝলে না? জি না স্যার। না বোঝার কারণ? আগামী নির্বাচনে আমাদের দল থেকে না দাঁড়িয়ে সে যদি স্বতন্ত্র দাঁড়ায় তাহলেও পাশ করবে। ইরান কি আমার লোক? জি না স্যার, ইরান আপনাকে পছন্দও করে না, কারণ আপনি সন্ত্রাসী লালন পালন করেন। ওটা দল চালাতে প্রয়োজন হয়। ইরানের জনপ্রিয়তা দিন দিন যেভাবে বাড়ছে, তাতে ও একদিন আমার প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। আগামী ইউনিয়ন নির্বাচনে আমার 7 জন চেয়ারম্যান না হলে এই মোল্লাহাটের বুকে আমার রাজনীতি থাকবে না। আর ইরানকে খুন করা বাবদ সাকু আমাকে 20 লক্ষ টাকা দেবে। স্যার, একটা জিনিস আমার খুব ডাউট লাগে, সাকু কেন আপনাকে টাকা দেবে স্যার? কারণ সে ইরানের ইউনিয়নে চেয়ারম্যান হতে চায়। স্যার, তাহলে হিসাবটা দাঁড়ালো এরকমের, সাকু আপনাকে 20 লক্ষ টাকা দেবে, আর আপনি 5 লক্ষ টাকা দিয়ে ইরানকে খুন করবেন। আপনার বাঁচলো 15। স্যার, আপনারাও পারেন, এটাও আপনাদের রাজনীতির একটা ব্যবসা। স্টপ।